আল্লাহ সুনা মিয়া রে খালি গান গাছ দুঃখ কষ্টর গান তোর মনে মাঝে অত দুঃখ কি তারা বা খসাই আরে ভাই আমার জীবনটাও তো দুঃখ আমি দুঃখর গান গাইতাম না তো সুখের গান গাইতাম না ও শোনা মিয়া ভাই তোমার কিতা অত কষ্ট রে ভাই কইতা আমরা রে তো উনলাম নেই আরে ভাই আমার কষ্ট উনাইলে তো তোমার কষ্ট বাড়ি দিব রে ভাই আচ্ছা রবা আমরা কষ্ট বাড়াতে বাড়ি যাক রবা তবুও শুনাইলা আচ্ছা তোমরা যখন কইরাই শুনতাই তে শুনো হ্যালো কিটা করো গাম্মা ভালো আছো নি আসি গো আম্মা ইটা হতো যন্ত্রণার মাঝে আর জ্বালার মাঝে তুমি হ্যালো ও ওরে মাই কি তো হইছে তোমার সমস্যা কিটা দেখলা নানি ফোনে মাত্রা ফোনে তো মাত্রায় কমাই দেখলাম আমারও নাম্বারটা টুকিয়া আমার ভাই পুতের লাগে একটু ফোন না লাগে এত না নে ও শুনো তাইনর মাত আমি কি তাও হলোর ফোনের টিকা লইলিছিনি যে তোমার ভাই পুত্র ফোন লাগাই দিতাম তোমার যদি অত মাতর শখ থাকে না তোমার ফুয়ারে গিয়া হো তোমার ভাই পুত্র ফোন দিয়া দিত আমি পারতাম না সে তো কত ঝামেলার মাঝে ঘুমাই ফোন লাগাই দিতে পারতো না তুমি তো ফোনে মাত্র আসো দিলাও না ঘুমাই আমার ফোনে মাত্র শেষ করতাম পারলাম না আর তোমারে ফোন দিয়ে দিতাম আর আমারে কি তেমন আর আমি বিজি নাইনি আমার বেশি মাত নাই ঘুমাই মাত্র 2-3 গাল মাত মাতিও তোমারে ফোন দিলাই দেওরগো গুতা লাগাইয়া 2-3 গাল মাত্তায় মনে আছে নি 2 দিন আগে যে ফোন নিছলাই 2-3 গাল মাত্তায় হইয়া আধা ঘন্টা মাতিছো আর আমার বাপি কিটা মোবাইলে টাকা দেনি তুমি ফোনে মাতবার লাগি ওগুয়ার হগুর লগে আমার ফুয়াই তো সবসময় মোবাইলে টাকা পড়তে দেখছি বেটি তোমার বাপে কোন সময় টাকা দিলাম মোবাইলে মাই গো মাই ফুয়াই মোবাইলে টাকা দিলাই সিগান খুঁটা দিলাইলাই আমার জামাই আমার মোবাইলে টাকা দিত না তে কার মোবাইলে দিত ও বেটি আমি কুটা দিলাম কোন ভালো তে খুঁটা দিছো না নিনো কিতা হইছে গো মাইনা তুই চিল্লাচিল্লি কিতা জিগাও তোমার মারে একবারটা শান্তিতে ফোনে মাতা যায় না আইয়ে ওগুরে ফোন করে দাও ওগুরে ফোন করে দাও মোবাইল তো কিনা দিতাম চাই কিন্তু মোবাইল তো চালাইতে পারেন না এরে তোমার যদি ফোন দেওয়ার ইচ্ছা আছে তো তুমি আমারে কইতে আমার মোবাইল দিলাম মনে তুমি ভুলে গেছো নি কয়দিন আগে না তোমার মোবাইল নষ্ট হয়ে গেল ওমার আইয়া পাইলা মনো ফোনে মাত্রা কইলা আমার গুতা লাগাইয়া দাও বেটি আমার ভাই পুতর লাগে বাঁচতাম ও মাই বাবার মোবাইল বালা নষ্ট জানলাম তুমি আমারও কইতাই আমি তোমার ফোন লাগাই দিলাম মানে কিন্তু তাইরে ডিস্টার্ব করা এখানে আমি তোমার কাছে গেছিলাম না ভুল তুমি তো কইলা তোমার মোবাইল ঠিক নাই আচ্ছা আমার ভাই পুতর লাগে আমার মাথা লাগছে দেখো ফট করে চকি দি পানি আনিলেন আর তুমিও ও চকুর পানির মায়াত করিয়া সবটা ভুলি যাও আর মায়াত করি যাও ও বেটি ও একখান কথা কইলেন ফুয়াফুরি মা বাপর মায়াত পড়তো না খার মায়াত পড়তো ওইসে রে বাবা বুঝছে না বয়স কম তোমার মোবাইলটা দিও আমি ঠিক করে দিব মনে তো আর তাইরে ডিস্টার্ব করতা না আচ্ছা রে বাবা তুমি কোনো কথা তুই দেখিস আজকে আমার দেখি আর আমার বাড়ি মুখাই দা এমন কিচ্ছু না আইসলাম ও বাইতে কিতা মনে ফাউরিয়া তুই আইছি ও আন্ডারে যেই দেওয়াই ইসুরলা খান বুলকা বুলকি না কইয়া কিতা লাগি আইছো হাসা কথা কো আল্লাহ সুরল্লা খান নাই সুর যখন কই লইছো তে হাসা কথা কইলাই সাসার লগে দরকার আছিল ও এর লাগি যাইতাম কিতা বাবা লগে দরকার আমি তো বুঝলাম না আমার বাবা লগে তোর কিতা দরকার হইব সাসাই কিতা সব কথা তোরে কইবানি হ্যাঁ সাসাই মাঝে মাঝে আমারে খবর দেন তাই একটু সঙ্গ পাওয়ার লাগি তাছাড়া তোর গরুর খবর তো আর হলতে আমি কইলাম না আমার ঘরের খবর লওয়া লাগতো না তুমি তোমার খবর লও আসো তো ও বাড়িত হো গাঁও থৌ গাঁও ও সুনামি আরে আমি যদি ই বাড়ি হি বাড়িত বুলকা বুলকি না করি তে ইগরের খবর হিগরো আর ইগরের খবর হিগরো সে নিব সেই মহান দায়িত্বটা পালন করবো হোসাই ওইছে ই মহান দায়িত্ব আমার বাড়ি বাই পালন করিও না অন্য বাই গিয়া পালন করো না না
মাঝে মাঝে এইলা মহান দায়িত্ব পালন করা লাগে, নাইলে এই আতরালি মহান হইবা কিলা, সমাজের কাছে মহান হইবা কিলা। ওইছে তুমি যে মহান ইকান ইনো প্রকাশ না করিয়া দোকানে দোকানে আর মানুষের গেছে গিয়া জিকা করো। ই না হয় একদিন তোমারে লইয়া বার হইয়া বালা করি জিকা করমু নে মানুষরে। কথা হইলো এখন যেহেতু আইছি তোমার বাড়ির ফটো, ওন তোমার অনুমতি সাপেক্ষে যদি অনুমতি দেও তে হবাই যাইতাম, নাইলে হবাই যাইতাম না। বাবা যখন কইছন সে যাও কি ওই। এর মাঝে তো পুরা গন্ডগোল, কিতা বিষয় হে আমার বাড়ির যার কোনো বেড়াচেরা নি লাগে। ও ও মূল উন্দুর হইলো আত্মরালি। কে তুমি পরে বাড়িত কেলাই না কেনে গিয়া দেখলাই না কেনে বিষয়টা কিতা? আর কইরি নি রে ভাই, বাড়িতে গেছিলাম গিয়া যেটা দেখি আপনের সাইতে আপন তাইনর হালা হালি বরকো তাই বাই বনগে খরন। 200 কে দেখলে হইতো না, দেখলে 400 কে দেখা লাগবো, নাইলে লুকাই চাপাইয়া আইমু কিলা। এরে শুনো, আমি আর তোমার লগিলা লুকাই লুকাই দেখা করতাম পারতাম না। গরো আমার হড় হড়ি, এর মাঝে তাইনোর বাইও যদি কেউ দেখিলায়। সাসা সাসি দূর, সাসা সাসি তো সব সময় গরুর ভিতরে থাকো, মনে করো রিমান্ডু আর বাইরে কথা হে তো অন্য হন্য মনে করো আমার লেখা। ওইছে তোমার লাগান হোক কলরে মনে করিও না। ওই ওইটা ঠিক আছে। খান লাগা খে খার কথা মাতো ভাই দেখো আওয়াজ যায় একবার সাইয়ার একবার সাইতা ঠিক যাও গাওয়া সাইতা। তবে তুমি আমার বাড়ি এখানে ওইও আমি তোমার বাড়ি এখানে অবশ্য আতরালি কোনো বেদরকারে খেউরির বাড়ি যায় না দরকার ছাড়া। আমার শাসিয়ে জরুরি আমার তলব করছো ও না তোমার বাড়ি তাই না দেখরাইনি আমারে কিতা কইল আর ওখান আইয়া কিতা করে। আম্মা জরুরি তলব করছেন, আম্মা তো জরুরি তলব ভরা কথা না তে। এরা ছোট ভাই শুনো, একজন মানুষ আমরা বাড়িতে আইছে, দরকারেও তো আইছে, বেদরকারে তো আইছে না। তুমি আইয়া দিকে উকিলের লাগান জেরা শুরু করে দিলা। জেরা না আমি বুঝলাম ও কথা। আর তরালি ভাই আরো 2 দিন আমরা বাড়ি লুকাই লুকাই আইছি। ছোট ভাই তুমি কিতা কইতে চাইরা? যেটা কইতাম ভাই সাহেবরেও কইমুনি। আর রশালিরি আমার কাছে লাগের সিস্টেমে তুই আমার একটু অপমান করি দিলি। আচ্ছা যা ফাইমু নেই, বাই বাই টাটা। ও শুনা মিয়া চাষে যে খান্দিয়া গড়ে গেলা কোনটা মাথাইলে নানি? মাতাইছি রে ভাই, দুজনটাও মাতাইছি, কিন্তু আমি বড় অবাগা সময়তে হাতে মা বাপের কদর বুঝলাম না। ও আম্মা ও আব্বা, বাইরে তো টেকার কথা কইলাম, টেকা তো দিলা না, কিছু জানাইলেও না। আচ্ছা রে পুত, তুই টেনশন করিস না, তোর বড় ভাইয়ে যদি দেয় না তে আমি পেনশন পাইয়া দিব না তোকে। আচ্ছা তোর বাপে খানে বাবা টেকা দিতা হে হো বাইরে লাই দিয়া দিয়া মাথা তুলি লিছুন, তুমিও দেখি মাথা তুটিয়া বই লিছু, বাপর হাতে দিছে ইয়া বাইরে হাতে দিছে ইয়া কোন লাভ আছে? তুই কোনটা করছ না কেন বেটা? তুমি ইলামা তখন তার লাগে হে এখনো ছোট রয়েছে, বড় হইলে এমনি করবো না, আর তারপরে চেষ্টা তো করে। ওই ওই ছোট থাকতে মারি না মরি দিব করি, আর বড় হইলে মারি না কিতা চুলো ধরে লিব করি। লাই দিয়া দিয়ে তো হগুরে মাথা তুলছো, এখন দেখো হগুরে নি মাথা তুলতে পারো। আর কিতা কইলা হে চেষ্টা করে, কি জাতর চেষ্টা করে, একদিন কামো গেলে 3 দিন যান না। ও ভাই আইজনি টেকার কথা কইছিলাম যে কিছু জানাইলে না। আচ্ছা ভাই দিমুনি এক ব্যবস্থা করি, তোমরা এখন যাও, আমি মাইয়া আর বাবা লোকে একটু মাথা সেমা। সংসার বাঙ্গাইলা মা বাবা তাকে বঞ্চিত মায়ার বউয়ে করাইলা। মাইরে কইতাম যে কথা, আজকে সকালে যে ঘটনাটা করছে তাই সামনে তোমরা কিছু কইতেও পারাম না, সইতেও পারাম না। আমার আল্লাহ রাস্তায় মাফ করে দিল আর ঘুমাই। বাচ্চা কাচ্চা দুষ করতেও পারে, মা বাবার দায়িত্ব হইলো বাচ্চা কাচ্চারা মাফ করিয়া দিবার লাগে। আমরা মাফ করিয়াছি, আমরা অন্য কোনো দুঃখ নাই। বুঝি রে ঘুমাই, সব তো বুঝি, কিতা করবো, আমার কপালের লেখন্ড ঘুমাই।
আর বিয়া তো তোমরাও করাইছো গো মাই। ওটা ফুরুই আনছিলাম বালা বংশ দেখিয়া জাত মত দেখিয়া ইনু আইয়া যে বদলি যাব এখান তো আমরাও কল্পনা করতাম পারতাম। সে কিলার হবো বাবা, একমাত্র তালাকে চললে বোঝা যায় এ কোন ধরনের মানুষ। বাবারে কেউ কেউ মার ফেট থেকে কি হয় না, বৌমায়ও বুঝরা না, একদিন না একদিন ঠিকও বুঝবা। আমরা এটা মনে লইয়া বইছি না, আমরা মন থেকে এটা বাদ দিলাইছি। তুই এটা মনে লইয়া বইস না, এটা বাদ দিলা। আচ্ছা ঘুমাই, তোমরা কিছু মনে না নিলেও হয়েছে ঘুমাই। আর ভাত খাইছো নি তোমরা? আরে বুঝ, আমরা ভাত খাই লিছি, তুমি আইও তোমারও ভাত লইয়া দিলে। ও তিয়া চারটা লইয়া দিলা ঘুমাই, বা কাও দিন ধরে তোমার হাতে ভাত খাইলাম না। এরা কই গেলাই গো? ও বেটা বৌমা মানে ভাত লই লিছেন, মাই অন্যদিন লইয়া দিব নে, যাও খাইলাও গিয়া। আচ্ছা মাই যাই আমি। সপ্তাহ বুঝি রে বাবা, আপনারা শাস্তি খাওয়াইতে মাইরও জানে চায় তোরে গুন্থা বানাইয়া খাওয়াইতাম, নিজের হাতে চারটা বাদ দিতাম, কিন্তু কিতা করব পরিবেশে দেন না, মানিয়া নেওয়া লাগে। ওইসে পুরাপুরি বড় হইলে ফোররা তো দেওয়া লাগে, অন হে তার সংসার লইয়া। তুমি এমন এক মাত মাতো আতো তুলিয়া দিলাম, বিয়া করাইয়া পারবো বললাম, সুখ শান্তি হাসি মুখে দেখার লাগিয়া বিনিময় যে কেন চাইমু এ কোনো সময় আশাও করছিলাম না। আমি তো আমার ঘর রড়ির লগে এটা করছিলাম না, কোন বাবার বাসিত্ব লইলাম আমি ঠকানো বুঝি না। তার সুখ তারে ফাইতে দেও। কি তো হইলো খালি টাকা রাখি করো খানি বাক্কা কতদিন করে মাইয়া কইছেন চারটা ভাত লইয়া আইতা খাইতাম। ভাত পরে খাইবাই, আমার মোবাইলের এমবি শেষ হয়ে গেছে, আমার এমবি বড়িয়া দাও গে যাও। আচ্ছা ভাত খাইলেই বাদে যাইমনি বাজার। কইছি না নি ভাত পরে খাইবাই, আগে আমার এমবি বড়িয়া দাও, আমার দরকারি মাত আছে আমি ফোনে মারতাম। আচ্ছা যাও। আয় রে সুনা মিয়া রে, মা বাপর মায়াটা ঠিক মতো পাইলে না রে বা। মায়া হাই রে ভাই, মায়া মায়া কিলা পাইতাম, আমার মা বাবা ঠিকঠাক মতো আমি সেবাও করতাম পারছি না। ওবা শুনা মিয়া ভাই বাদে আত্মরালির ঘটনা কি হইল? আতরালির কথা কই রে, আতরালির কথা কইয়া তো শেষও করতে পারতাম না রে ভাই। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, তোমার আমার ভালোবাসা। আর কয়দিন না লুকাই লুকাইয়া দেখা একটা ফাইনাল সিদ্ধান্ত যাওয়া কি দরকার নাই? কিলা ফাইনাল সিদ্ধান্ত দিতাম, আমি হইলাম কি আরেক বেটার বউ। আর ওইলে কিতে হইছে একটা সিদ্ধান্ত যাওয়া কি দরকার নাই? যাওয়া যাইতো না, ইলা সম্ভব না। আল্লাহ মাহবুব চাইলেই তো সম্ভব হয়, তুমি চাও একবার সম্ভব করবো আমি। এরে ইতা কোনো মাতু মাতিও না, তুমি জেলা আসি ওলাও বলা, কোনো সিদ্ধান্ত যাওয়ার কথা হইও না। না না ইলা কিলে হইব, ইলা কিলে হইব? আতরালি কিতা ও মানুষ নি লেফট রাইট মারতো। ওলা যদি থাকতাই পারো থাকো, আর না অন্য বাই ফদ্র। আমি কত কষ্ট করি লুকাইয়া চাপাই তোমার লগে দেখা করা, তাই তোমার কথাই লাগে, তুমি খালি একলা লুকাইতে পাই আমার লগে দেখা করো, আর আমি মনে হয় বড় মজলিসের মাঝখানে দিয়াই না কিতা আমি সাইড সব খোলা রাখিয়া অমনে আওয়া লাগে। অমনে আর যে সাল্লা খানাও, তোমার যদি দেখা করার খেয়াল না থাকে আমার লগে আইও না। মাইন্ড খাইলিলা আতরালিয়ে, মাইন্ড খাইলিলা কত কষ্ট করে লুকাই চাপাইয়া জোর জঞ্জা গুণ নিজর ভারইয়াই, ইচ্ছা না থাকলে কিতা এমনি আইনি। জেলা লুকাইয়া চাপাই আইরা ওলাও আওয়া যাওয়া করো, আর তুমি যে সিদ্ধান্তর কথা কইরা ইটা আমি নিতাম থাকতাম না, এটা আমার কইও না। মোটেও এটা ঠিক না, তোমার কথা তো আমি মানিয়া নিতাম পারলাম না। কোনো একটা কথা আমি জানি তোমার বউর বাড়ি তুমি সুখী নাই, তোমার হরিয়ে জ্বালায়, তোমার বউরে জ্বালায়, তোমার নন্দে জ্বালায়। এটা জ্বালা জ্বালিত না, একটা সিদ্ধান্ত নেও। এটা জ্বালা কয়দিন সহ্য করবা, এটা সিদ্ধান্ত নিয়ে আমারে জানাও। আমি ওয়েটিং লিস্টে আছি তোমার অপেক্ষা। অতদিন ধরে তুমি আমার কইরা আমি কিচ্ছু কইতাম পারলাম না, আর আমিও তোমার মন থেকে ভালো পাই। ইলা যদি কোনো সময় সুযোগ আয় আমি তোমারে জানাইমু। আল্লাহ মাহবুব জানাইতাই আমি অপেক্ষাত আছি। আর উনো সুযোগ আইব, আর কয়টা দিন সুযোগ আইব। সুযোগ একবার চোখের সামনে আইয়া উপস্থিত হইব। সুযোগ যখন আইব কয়টা দিন অপেক্ষা করো, আর আমি তো তোমার অতদিন আশা দিছি না, যখন আশা দিছি চিন্তাটা ইনশাআল্লাহ গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল। ভাবি তো বাক্কা আগুয়াই গেছে,
বাইরে জানাই লিতাম না আরো কয়দিন বার চাই পরে জানাই গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু এক ঝামেলা শেষ হইতে না হইতে আরো ঝামেলা ইয়া পড়ে বলে ঝামেলা আতরাইলে কি তার নয়া কোনো ঝামেলা করছে নি না রব পেশার খালিক ভাই আতরাইলে নয়া করে কোনো ঝামেলা করছে না ঝামেলা তো অন্য জায়গা আপা আপা ও দুলাভাই দুলাভাই ইয়ারি বেটি দেখি বিয়াই না দেখলাম আপনারা আইলা আমরা দেখি জানি না ও মা ওই অত বিল তাকি ডাকরাম বাড়িতে কি তো মানুষ শুনিস তখন জানি ওই তো বই মানুষ আমরা এই বাড়ি থাক বড় মানুষ সকল থাকি ও বেটি মাই হিলা মাত্রা এখানে তারা ডাকল লাগালক তো আমরা বারোই আইছি তুমি তো বারোই আইছো না আর তারা আইবা যে ঠিক তো আমি জানি না খেনে তোমারে কি আমার সকলতা খাওয়া লাগবো নি আমার মা বাপ আমার খেয়ে কোন সময় আইবার যাইবা না বেটি মাই তোমার হরিয়ে বুঝাইতে চাইছেন যে তোমার যদি কেউ আয় তো আমরা জানতাম না বিষয়টা তুমি তান জানিয়া কিতা করবাই আর তোমরারে কইয়াও কিতা করতাম তারারে কিতা সাঙ্গ তুলি লিবাইনি কিচ্ছু করার হইলে তো আমার জামাইও করবা ও আপা দুলাভাইটা দেখি না দুলাভাই কই তোমরা যে আইডায় ও আমি তানরে কইছি ফোন দিয়া তাই না আইডা ও দোকান চাই আপনারা লইয়া বারে মাতো লাগি গেছি গরো আক্কা বাদে মাত মনে ওই ওই কত পাইলা খামার আর তা গলাইয়া দিলা বুঝিয়া আমার অত সময় এখন মনে হইছে বুঝি বলে গরো আইও ওই ওই ঠিকও কইছো আমার দামাতে আলে অত সময় ঠিকও নিল না করো ওই ও বিয়াই আমার ফুয়ার বদলা তো আমরা আছি আমরা নু কই না আইল কে করব জি ওই কইরা কত সময় বাদে কইরা তোমরা তো মাত্র আইলা বেটি আমি কইবার আগে বৌমা আইলা এর বাদেও তো আমি কইছি বেটি ওই ওই কইছইন কইবার লাহান তো আর কইছইন না ও আপা অন টাকা মিনা গরো যাইতাম খেনে হকলর কথা কিতা তোমরা শুনা লাগবো নি আওসান গরো মায় খাইলা না কি খানটা তোর মুটেও কি কইছে না বৌমাই যাইয়া ও মানুষ হইলা বেটে তো আসলে আমরারও কইছে বুঝরানি কোনটা কোনটা কইয়া কোনো লাভ আছে কোনো লাভ নাই বিষ খাইয়া তো বিষ হজম করলাম আর কত সহ্য করতাম একটা সিদ্ধান্ত নাও আমার হানিতে ভালো লাগে না আমি সহ্য করলাম খালি আল্লাহর মুখে দিছাইয়া আমি সহ্য করতাম পারলাম না আমার সহ্য নাই তুমি খাদ্য না তোমার জেলা কষ্ট ঠিক আমারও ওলা কষ্ট কিন্তু কোনো সিদ্ধান্ত নিতাম পারলাম না আমার ফুরু হুয়া আর ফুরির লাগে আমিও বিষ হজম করলাম আমার আর ভালো লাগে না হগো তোমার কাছে আমি কিচ্ছু চাইলাম না আমি একটা জিনিস চাইলাম তুমি আমার না করিও না এগুলোর মাঝে যারা নুন ভাত খাইলাম তরকারি আমি আমার বাপুর বাড়ি গিয়ে নুন ভাত দিয়ে ভাত খাইব কোনো সমস্যা নাই আমার হুড়ু পুয়া হুড়ু পুড়িলে লইয়া আমি আমার বাপুর বাড়ি যাইতাম কি চাইলাম আমি আর এটা থাকতাম চাইলাম না শেষ বয়স অন্তত পক্ষে শান্তি গান একটু করিয়া যাই আর তোমার কাছে আমার চাওয়ার কিচ্ছু নাই আইও না গানে গো তুমি খান দিও না আর কটা দিন দেখি তাদের মন তো ঠিকই হইতে পারে যেটা করে হয়তো তারা ভুল বুঝতে পারে কোনো সময় ভুল বুঝতে পারতো না তা মনে গেছে পাত্তর কোনো সময় করলে না মোমবাতি হইলে করতে পারতো মোমবাতি না তো পাত্তর হয়ে গেছে আমার বাড়িতে সহ্য না গো তুমি আমার বাসাইতে যেতে চাতে তুমি আমার বাবার বাড়ি যাইতে দাও অন্তত বাকি আমার দুইটা বাচ্চা লিয়া যাইতে দাও আর কিচ্ছু হওয়ার নাই তোমার যদি শান্তি মনে করো না তো তুমি যাবো আমার আর ইও শান্তি ভালো লাগে না গো ভালো লাগে না গো মায় খাইলা না ফুতের খামাই হরিয়ে খাইলা মা বাপ তাকে বঞ্চিত মায়ার বউয়ে খোরাইলা মায় খাইলা না ফুতের খামাই হরিয়ে খাইলা মা বাপ তাকে বঞ্চিত মায়ার বউয়ে খোরাইলা ও সুমাইয়া মা বাপ তাকে বঞ্চিত মায়ার বউয়ে ও ভাই দুলাভাই আমরা কোন সময় না তোমরা আইছো আমি জানি
তোমরার বইনে ফোন করে কইছে আমারে ও তোমরা লাগি দোকান থেকে কিছু লই আইলা ও বুঝছি কিতা আনছো ও তুমি আইসক্রিম খাইতাই তুমি আইসক্রিম খাইতে পালা পাও নাই নি ও ভাই আমরা লাগি কিছু অনলাইন আনে ওই ওই আনছি তো সব লাগি আনছি আপনের সাইতে আপন তাইনর হালা হালে বরকো তাই বাই বঞ্জে ভাই আমিও আইসক্রিম খাই না তাইও আইসক্রিম খাই না আমরা আইসক্রিম লাগতো না না বে আমি সাইডে জনের লাগি তো সাইডে আনছি দুলা ভাই তুমিও যেন কিতা মাতো সাইডটা সাইজনে খাই মুকিলা তারও লাগে দুইটা আমারও লাগে দুইটা ও আচ্ছা তোমরা দুইটা করে লাগেনি এখান তো আমি জানি না আচ্ছা গো বোন ভাই তোর অন্য সময় না তুমি না ভাই আমরা আইসক্রিম লাগতো না কইছে গো বোন ভাই হল তো বুঝলাম ভাই যখন কইছে আনমু নি দেখো এক আইসক্রিম লাগি তাইলেন কিতা করো আরে করো আচ্ছা করো তোর ভাই আইসক্রিম আনিয়া দিছে না তো কি তৈছে তোমরা বাপ তো বাসি আছে তোমরা বাপে আনি আইসক্রিম তোমরা যাও দেখলাই না তারা তো বিদ্যুৎ করে ঘর বাড়ির মানুষ আমরা বিদ্যুৎ করা এটা তো শুরু হাবু বলতে রইছে দেখ ভাই দেখিয়া যাও তোমার তো আমার কিচ্ছু কর নাই আমি তো যা কইবার কইছি আল্লাহ শান্তি দেবো বাবা শান্তি কিতে হবি তার অন্যটা দেখে পাইনি বাবা আই দে মনে একটু বাড়ছাও ওখান থেকে আইলাই মায়ের বাবা কই আর আমার ভাই বোন কই তুমি তো হকল তার তোমার মা বাপ আর ভাই বোন রে তুকাও আর তারা দেখি তোমারে থুইয়া খাইয়া বইতাছই কি কিটা কো আমি আবার গিয়া দেখি আমি না বেটা দেখা লাগতো না কুড়িয়ে যখন হর তারা খাইলিছে তো খাইলিছে বউ খাইল ওডি দাবান্ডে লইয়া দে বেটি ইলা সাইটা খলা কেনে তোমারে কিতা লইয়া দেওয়া লাগবো না কিতা নিজে আর দিলো মায় খাইলা না ফুতের খামাই হরিয়ে খাইলা মা বাপ তাকে বঞ্চিত মায়ার বউয়ে খোরাইলা মায় খাইলা না ফুতের খামাই হরিয়ে খাইলা মা বাপ তাকে বঞ্চিত মায়ার বউয়ে খোরাইলা ওরে মা বাপ তাকে বঞ্চিত মাই কিতে আসো কাইছি কতবার তোমারে হইতা তারা খাইলিছুন তুমি খাও আর বাপ খানে বইও তো মাতিও না আব্বা মা থুন্ডাইনি যাইতাম কিনি গিয়া জিগাই দিতাম নি না রে বোধ কোনো দরকার নাই রে বাবা খান আছে শুনিয়া যাও কিচ্ছু করতে তাই নাই খুঁড়িয়া কিতা করতে বাড়ির মাঝে একটা অশান্তি সৃষ্টি করতে গাঁর মানুষে কিতা হইব যা কপালও আসিল এখান তো আর গটিয়া যাইব এটা তোর নসিব লেখা আমি তোর বাপরে কইছি যে কদিন তোর নানার বাড়ি গিয়া থাকিয়াই তোরে লইয়া আর আমার ছোটো ফুড়িরে লইয়া তাই নিতা মানাতো নাই কোনো সুরত ধৈর্য ধরিয়া থাকতাম ঠিক হয়ে যেতে পারে ও তো দেখছো নি ঠিক হয়ে গেছে সবটা ঠিক হয়ে গেছে আর আমার কিচ্ছু করার নাই আমি আর বাঁধতাম না তুমি বেশি বুঝো তারা আগে খাইলে না পরে আমরা খাইমু শান্তি দিলে আব্বা যে সময় খাই লইব তো ইকান বুঝরাম কিন্তু হুনো নানি কিতা মাতের বাইরে তুইয়া বলে আমরা খাইছি কিলা বেইমানি মাতের এটা মাতিয়া কোনো লাভ নাই রে বাবা তো সব দোষ তোর বাপর লাই দিয়া দিয়া ফুয়ারে মাথার তুলছে এখন ফুয়ার বউয়ে মাতের হৌরোর বাড়িরও মানুষের মাতের কিচ্ছু করার নাই মনো কিচ্ছু যদি নেও তাইলে দোষ আর যদি নেও না সবটা সহজ ভাবে নাও কি তাইলে সবটা সহজ দুনিয়ার সমাধান সবটা সমাধান শুনো তুমি যদি মনে করো ওটা তোমার সমাধান না আমি আমার সিদ্ধান্ত লইব আর কেউরে কই আমি সিদ্ধান্ত লওয়া যাইতাম না তোমার উচিত আছে নাকি জিকাইতা আর না তোমার নিজ চোখে দেখতা তোমরা আর কিতা কইতাম রে ভাই সময় থাকতে মা বাবার কদর করছি না এর লাগে আজকে আমার এই অবস্থা ও সোনা মিয়া পরে কি তার কোনো বড় ঘটনা ঘটিসনি আর কিতা কইতাম তোমরা রে কিতা কইতাম রে ভাই বল তোমরা ঘটনা ঘটছে নি মানে আপা আপা ও আপা কি জানে ও ভাই আদি কি দইয়া
বাবা সোনা মিয়া, তুমি মনে কিচ্ছু লইয়া না। তোমার ছোট ভাই ছোট বোন লইয়া, তোমার বাপ লইয়া এই বাড়ি ছাড়িয়া আমরা আইছি। আমি পরিস্থিতি শিকার, কিচ্ছু করার নাই। কেন বুঝি তুমিও পরিস্থিতি শিকার, তোমারও কিচ্ছু করার নাই। তবে আমি কইয়াছি কেন, আমি আর কইলাম না বাবা। তবে দোয়া রইল তোমার লাগি, তুমি সব সময় বালা থাকিও। মাইর লাগি বাবার লাগি দোয়া করিও, আর তোমার ছোট বোনের লাগি ছোট ভাইয়ের লাগি দোয়া করিও। আর আমি দোয়া করি তুমি তোমার সংসার লইয়া সুখে থাকিও। কিতা বেটা এসে কিতা দেখাই তোর মাঝে? ওই ওই এমন কিতা লেখাই কেনার মাঝে? তুমি ফরিয়াও একবারে চুপ হয়ে গেলা। চুপ না হইয়া কিতা করতাম? এই চিঠির যেটা লেখা তোমরা শুনাইলে তোমরা অবাক হয়ে যাবে। কিতে এমন লেখা চিঠির মাঝে আমরা অবাক হয়ে যাবো। আচ্ছা হোক দেখি কিতার কইতাম তোমরা যন্ত্রণায় আমার মা বাপ আমার বোনকে লইয়া বাইরে লইয়া গেছেন কি বাড়ি ছাড়িয়া। ওখানে তোমার তোমার মা বাবার মায়া দয়া নাই, এর গতিকে তোমার ফালাইয়া থইয়া তারা গেছেন কি? ও কিতা কইলাই গো মাই তুমি? আমার মা বাপর তুন মায়া থাকতো না, তে আমার হুরু থেকে ফাল্লা কিলা। চিন্তা করিও না বেটা, দরকার লাগি কেন বেশি লইবা, আমার বাড়ির থাকবা। ওই ওই আব্বা যখন কইছে ওখানে করো। চুপ করো কা, আপনারা লাগি এই ঘটনা করছে। তুমি আমার আব্বা আম্মারে কুদাম দিলে এখানে, তারা কিটা করছেন তোমার লগে? কিতা করলা না ওখান কো? এদিন আমি আইসক্রিম আর চিপ আনলাম, তোমার ভাই বোনে লইয়া গেল টান মারি, আমার ভাই বোনটি দিল না। আর কিতা করলা? ইদুমকো খানিত বইলাম, আমার মা বাপের তুইয়া তোমরা খাইলা। ও দুলা ভাই, তোমার ভাই বোন এনতে কইলাম তারা আইসক্রিম খাই না। খান কি না খান ইকান আমি বালা করে জানি, এর লাগে আমি সাইডটা আনছি, তারা খায়। আর তোমরা হওয়ার পর থাকি আমার মা বাপের উপরে অত্যাচার বেশি বাড়ি গেছে, ওটা লাগে আমার মা বাপ পারতেই সারিয়া গেছেন কি। আব্বা আমরা মনে হয় না ঠিক হইছে না, আইয়ার অপমান হইলো। ওই ওই তোমরা বাড়ি যাও কি, আর আমি একটা সিদ্ধান্ত নিমু গিয়া, ইনো আর থাকা যাইতো না। যেন আমার পরিবারের সম্মান নাই, আমার সম্মান নাই, ইনো আমি থাকিয়া কিনা করতাম। তা তোর সম্মান লইয়া আর আমি আমার সম্মান তো কইরা আমার মা বাপরে বাড়িতাম না। যাও তুই কাউকে আমাকে যাও। না না ইনো আর থাকা যাইতো না, আমার জীবনের ফাইনাল সিদ্ধান্ত আমারও নেওয়া লাগবে। সোনা মিয়া রে, চাচা চাচির কোনো খোঁজ খবর পাইলেনি? পাইছি রে ভাই তারার লাগা, কিন্তু পাইয়া কি তৈতো তারারে অনেক বুঝানি বুঝাইছি, তারা আইন না, তারা খনি বাড়ি তার আইতাম। ভাবি রে শেষ পর্যন্ত বুঝাইতে পারলাম। ভাবি ভাবি থাকলে কি তাহলে রাস্তাত বইয়া মানুষের ওলা গান শুনাইনি? গান তো তুমি গাও তোমার মনের কষ্ট প্রকাশ করার লাগে, টেকার লাগে নাই কেন তো জানি। ওরে ভাই কেন তো আর জানো, কারণ গানের পয়সা তো তোমরা দুইজনে দিলাই। আমি চলি বাড়ি ভাড়া যেগুন পাই ওগুন দিয়ে চলি, একলা মানুষ আমার আর অত টেকা লাগে। ভাবিরা শেষ পর্যন্ত কি তৈল কেন কইলেন? ভাবির কথা ভাবি লাগি তো আমি আইজি কুলুটা। সোনা দানা যা আসলো সব তো লইছি, এগুন দিয়ে আমরা 5 মাস যাইব। এরে দেখি কিন্তু আমি কোনো খাম খাজ করতাম পারি না, পরে কিন্তু আমারে কুটাইতে পারতাই না। এরে অতদিন ধরে তুমি আমারে পাগল করে নিলাই, যাইতাই গি। এখন আমি একটা সিদ্ধান্ত নিলাম, এখন তুমি উল্টা মারতো কেন? উল্টা মারতাম কেন? যেখান হাসা ওখানে না কইছি, কোনো কাম কাজ পারি না তুই। সারা জীবন খালি ও বাড়ির খান হবাড়ি, ও বাড়ির খান হবাড়িত বইছি। ওইছে তুমিও তো চিন্তা করিও না, আমি যে গুণ লইছি ওগুন বেশিয়া দেশে একটা ব্যবসা লাগিয়া তুমি আমরা দুইজনে খাইতে পারি। তোমার মাথায় বুদ্ধি আছে, কিন্তু আরেকটা কথা, তোমার জামাইয়া যদি তুকাইতে তোমারে বার করিলা, তুমি কিন্তু আমারে ভালাইয়া তুই যাইতে পারতাই না, আমি কিন্তু গাঁত কলম কিনি হইছি। যাইতাম না খালাইয়া হইছি তে চাইলা কিটা চৌকান খোলা রাখলা, কেউ দেখে। বউর মায়াত পড়িয়া মা বাপরে আড়াইলে, শেষ পর্যন্ত বউয়েও ফালাইয়া গেল। আর কিতা কইম রে বেচার ভাই, আমার কপালে দেখা নাছিল ওখানে ঘটছে। বাড়ি করো চাচা চাচিরে আর তোমার বাইরে আনতে পারলাই না? না রে ভাই, তারারে অনেক বুঝাইছি, আগে না কইলাম তোমরা রে। যতটুকু বুঝলাম চাচা বুঝদার মানুষ, শিক্ষিত চাকরিজীবী, চাচার বুঝাইতে পারলেন না। চাচাই আর বুঝতা, সারা জীবন আমরা কষ্ট করে পালছো, এখন তাইনে যখন সেবা করতাম তখন তাইন কষ্ট পাইয়া গে লাগি। কষ্ট পাইবাই নানি, কষ্ট তো পাইবাইও। ও পুরুষ জি ভাই, মা বাবার কথা চলিস, বউর কথা চলিস না। ওই ওই
বড় কথা শুনলে ও সুনামি হইবা আপনারা কইরাম বড় কথা শুনবাই সুনামিয়া লাগান হইবাই মা বাবার কথা শুনবাই সুন্দর সংসার হইব মায় খাইলা না ফুতের খামাই হরিয়ে খাইলা